হাই ফ্রেন্ডস, সাবস্ক্রাইব টু অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেল। শেয়ার করুন, লাইক করুন, কমেন্টস করুন, আর অতি অবশ্যই বেল আইকনটা ক্লিক করে দেবেন সব কিছুর নোটিফিকেশান পাওয়ার জন্য। সঙ্গে থাকুন, পাশে থাকুন, দেখতে থাকুন অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেল। Welcome to Sri Rampur, a place rich in heritage and history. Among its many attractions, one stands out prominently. The unique lodge. This iconic site not only represents the cultural heritage of Sri Rampur but also serves as a testament to its historical significance. নমস্কার, প্রদীপ্ত ভট্টাচার্য। আমি শ্রীরামপুরের বাসিন্দা। আমার পরিবার 150 বছর শ্রীরামপুরে বসবাস করছেন। আমার হবি ইজ টু প্রিজার্ভ মাই অ্যানসেস্ট্রাল হোম উইচ ইজ ইউনিক লজ। এটা আমার দাদুরই তৈরি, আর এই বাড়িটার নাম দাদুরই দেয়া ইউনিক লজ, তা বিকজ অফ আ ইউনিক আর্কিটেকচারাল ফিচার। 2016-র আগে শ্রীরামপুর একটা 600 বছরের টাউন, সেখানে কোনো ফুটপাথ ছিল না। আর 2016-তে যখন ফুটপাথ তৈরি হলো, এই ফুটপাথ তৈরি হওয়ার আগে এই বাড়ির যে বারান্দাটা যেখান দিয়ে আমি হেঁটে এলাম, এটা তখন দাদু স্পেশাল পারমিশন নিয়েছিলেন মিউনিসিপ্যালিটি থেকে। পাবলিক রোডের ওপরে 4টে থাম গাঁথিয়ে এই বারান্দাটা রেস্ট করছে। তো এই পারমিশন অন্য কারুর ছিল না এক্সেপ্ট আমার দাদু শ্রী দুর্গাপ্রসন্ন ভট্টাচার্য, যিনি আর কি ব্রিটিশ জমানায় একটা খুব বড় নামকরা বিল্ডিং কন্ট্রাক্টর ছিলেন। তো এই বাড়িকে আমি অন্তর দিয়ে মেনটেন করার চেষ্টা করে চলেছি। নেতাজি সুভাষচন্দ্র বোস এসছেন আমার দাদুর আমলে, তারপরে মিস্টার ডেভিড এজরা এসছেন দাদুর আমলে। আমার সময় এখানে আমেরিকান কনসুল জেনারেল মিস্টার ক্রেগ হল, ওনার স্ত্রী এসে লাঞ্চ খেয়ে গেছেন। ডেপুটি ইটালিয়ান কনসুল জেনারেল, আপনার ফ্রেঞ্চ কনসুল জেনারেল, তারপরে অপর্ণা সেন এসছেন। এখানে স্বস্তিকা মুখার্জির প্রথম রবীন্দ্রসঙ্গীত অ্যালবাম আমার মুক্তি আলোয় আলোয় ওনার বাবার সঙ্গে এখানে শ্যুট হয়েছে। আপনাদের এবার একটা আমাদের ইউনিক লজের একটা বিশেষ বসার ঘর, যার নাম হচ্ছে নতুন সদর, ওইটাকে একবার আমি তুলে ধরতে চাইছি। এই যে 600 স্কোয়ার ফিটের ঘরটা দেখছেন, এটা 1931 সালে, যা শুনেছি আমার দাদু এটি 1 লক্ষ টাকায় তৈরি করেছিলেন তখনকার দিনে। তো এই ঘরটা আমাদের সবচেয়ে প্রিয় ঘর। আমার বন্ধুরা বলে এটা একটা মিনি মিউজিয়াম। এখানে অনেক রকমের কালেকশন আছে, যেরকম এটা হচ্ছে ব্লু পোর্সেলেন, এটা হচ্ছে ইংলিশ ওয়েজউড পটারি। এটা মেড ইন ইংল্যান্ড, প্রায় 50-60 বছর বয়স। এখানে অনেক রকমেরই আসবাবপত্র আছে। আমার যেরকম ভিন্টেজ গাড়ি খুব প্রিয়, এখানে কিছু গাড়ির মডেলস আপনি দেখতে পাবেন। ডিক্যান্টার্স, হ্যাঁ, তারপরে এখানে অনেক রকম পোর্সেলেন
পুতুলের কালেকশন আছে, ল্যাম্পস আছে। আর এই ঘরে আপনার পুরনো ঝাড়বাতি, পাখা সবই রয়েছে। গ্র্যান্ডফাদার্স ক্লক আপনি দেখতে পাচ্ছেন এখানে। আর এখানে যে ডিসপ্লে দুটো যে রয়েছে এইগুলো সব কুকুরের পাওয়া প্রাইজ। তখন ব্রিটিশ আমলে আমার দাদু তো ইন্ডিয়ান ছিলেন, উনি কুকুর পুষে, ওনার কুকুর যখন বিদেশ থেকে এসে যখন অনেক প্রাইজ পাওয়া শুরু করলো, তখন ব্রিটিশদের টনক নড়লো যে এই ব্রাউন লোকটি কে। তো সেইখানে ওই ওনার কুকুরের থ্রু দিয়ে উনি ব্রিটিশ বিজনেসের মধ্যে উনি পেনিট্রেট করতে পেরেছেন। আর আরেকটা আপনাকে বলি যে এই যে একটা বই বেরিয়েছেন, ভেরি রিনাউন্ড ফটোগ্রাফার মিস্টার অমিত পাসরিচা, হুজ বেসড আউট অফ দিল্লি, উনি অনেক রকম কফি টেবিল বুকস বানিয়েছেন। তো এইটা হচ্ছে ইন্ডিয়া অ্যাট হোম। সেখানে বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন শ্রেণীর লোকের বাড়ির ছবি তোলা আছে। গুজরাটের একটা গুজ্জরের বাড়ি, ত্রিপুরার একটা ট্রাইবাল বাড়ি, আদি গোদরেজের বাড়ি, ইনক্লুডিং ইউনিক্ল যেখানে স্থান পেয়েছে। তো আমার কাছে এগুলো বহু বছরের পরিশ্রমের ফল যে এই বাড়িটার একটা স্বীকৃতি পেয়েছে বিভিন্ন লোকের থেকে। এখানে আমার মার ছবি রয়েছে। উনি হচ্ছেন শ্রীমতী পদ্মিনী ভট্টাচার্য, উনি একজন ডল কালেক্টর। তো এই বিখ্যাত বই একটা কফি টেবিল বুক যেখানে উনি স্থান পেয়েছেন ওনার ছবি। আমার মা পিয়ানো বাজান, তো এখানেও অনেক রকমের আপনার আসবাবপত্র রয়েছে, ঘড়ি আছে, এগুলো সব ফ্রেঞ্চ আপনার ভাজেস, তারপরে বিভিন্ন জার্মান পোর্সেলেন ফিগার্স। আর এখানে অনেক রকম মার্বেলের বাস্টস চারি কোণেই রয়েছে মোটামুটি। চলুন এবার আপনাদের ইউনিক লজের আরেকটা প্রিয় স্পটে নিয়ে যাই। ইউনিক লজ একটি দক্ষিণমুখ বাড়ি, যার ফলে দুদিকেরই খুব সুন্দর রোদ্দুরে ঝলমল করে, পূর্ব দিকের রোদ্দুর আর পশ্চিম দিকের রোদ্দুর। আর এইটা একটা বারান্দা রোড ফেসিং, যেখানে কিছু আমার প্রিয় পাখি আছে। আর লাস্ট 1 বছর ধরে এখানে বেশ কিছু পায়রা পুষেছি। এইগুলো হচ্ছে সিরাজু, বাংলায় বলে সিরাজু পায়রা, বা ইংলিশে বলে সিরাজি পায়রা। নিচে লক্কা পায়রা আছে, মুক্কি আছে। আর বাড়ির এই যে এখন একটা ফ্ল্যাট হয়েছে রাস্তার ওপারে, এটা আমার দাদুর প্রাইভেট চিড়িয়াখানা ছিল। তো এবার তো এইসব প্রাইভেট চিড়িয়াখানার অনেক রকম গভর্নমেন্টের রেস্ট্রিকশন থাকে, তো ওইটাকে মানে আমরা ধরে রাখতে পারলাম না। কিন্তু বাড়ির ঠিক উল্টো দিকে এখনো দেখবেন এই লাল টালি দেয়া, এটা আমাদের গাড়ির গ্যারাজ, সার্ভেন্টস কোয়ার্টার্স, সেগুলো এখনো অক্ষত অবস্থায় রয়েছে। আর এবার আপনাদের নিয়ে যাচ্ছি এই বাড়ির সবচেয়ে প্রিয় বা সবচেয়ে ভালো বেডরুম, যেটা আমার দাদু ঠাকুমার সময়কার। এটা 1926 সালে তৈরি হয়েছিল। এই যে ঘরটি দেখছেন, এটা আমার দাদু ঠাকুমার বসবাসের ঘর, ওনারা এই ঘরেই থাকতেন। আর এখানে এটা 1926 সালে তৈরি হয়। তো তখনকার দিনে পুরো ইটালিয়ান মার্বেল দিয়ে করা। এটা আমার মানে যত উঁচু দরের গেস্টরা আসে, তো তাদেরকে এই ঘরেতেই আমি রাখার চেষ্টা করি, কারণ এই ঘরে সব বেশিরভাগই যা ফার্নিচার দেখছেন সেগুলো সবই প্রায় 100 বছরের ওপরে। এই যে বিশেষ করে এই যে খাটটা, দুদিকে আয়না দেয়া, এটাকে বলে নাকি বম্বে বেড। এখানেও একটা খুব ইন্টারেস্টিং দেখবেন, এই যে ড্রেসিং টেবিল, এই ড্রেসিং টেবিলটা নেতাজি সুভাষচন্দ্র বোসের এলগিন রোডের বাড়িতেও একই এর জোড়া পিস আছে। এইখানে দেখুন একটা খুব পুরনো আলমারি, একটা ফ্রেঞ্চ মিরর রয়েছে। এই যে ঘড়িটা দেখছেন, এটাকে বলে গির্জা ঘড়ি। এই শেপটা এমন চার্চের মতো, জন্য লোকেরা এদেরকে গির্জা ঘড়ি বলে।
তো এই ঘরটা খুব উত্তর খোলা দক্ষিণ খোলা, খুব ঝলমলে ঘর। আর আমার বন্ধুরা এটার নাম রেখেছে প্রেসিডেন্ট ভাইসরয় সুইট। তো ওরা যখন আসে তখন বলে আমরা ভাইসরয় সুইটে গিয়ে থাকবো। তো এই ঘরটার নাম ওরাই দিয়েছে ভাইসরয় সুইট। এখানেও একটা মার্বেল বাস্ট আছে, ইটালিয়ান, আমার দাদুর রাইটিং ডেস্ক। এখানে আমার ঠাকুমার একটি মানে খুব সুন্দর সোফা, ভেরি ওয়েল কার্ভড। প্লাস এখানে দেখুন বিভিন্ন ইটালিয়ান মার্বেল, ইটালিয়ান সব স্ট্যাচুজ আছে। আপনার খুব সুন্দর এটা শেল দিয়ে তৈরি একটা ল্যাম্পশেড আছে। এই যে দোতলার ছাদ, এই ছাদটাও আমাদের পরিবারের আর যারা গেস্টস আসেন, অতিথিরা আসেন, এখানে খুব রিল্যাক্স করার একটা জায়গা। এই পোর্শনটা হচ্ছে বাড়ির সামনের মহল, এটা মিডল পোর্শন, এর তলায় আমাদের খাবার ঘর। আর এটা হচ্ছে অন্দরমহল, যেটা 3 তলাও রয়েছে। তো এইখানে দক্ষিণ গরমকালেই বলুন আর আপনি শীতকালে বলুন, ঝলমলে রোদ্দুর, সকালের একটু চা পান করি, ইভিনিংয়ে আমরা এখানে ছোট পার্টিও হয়। উই এনজয় আর ইভিনিংস হিয়ার। খুবই মানে অনুকূল পরিবেশ, ভালো লাগে এখানটায় বসতে, বিশেষ করে শীতকালটায়। এই যে একটা প্রপার্টি, এটা জাস্ট নট অনলি লার্জ, এটার সঙ্গে অনেক কিছু সামগ্রী রয়েছে, অনেক কিছু কালেকশন। কিন্তু সত্যি কথা বলতে যে এই রকম একটা প্রপার্টিকে রক্ষণাবেক্ষণ করার জন্য যেরকম যতটা সময়, যতটা লোকবল আর যতটা অর্থবল যে পরিমাণে দরকার, আমার কিন্তু 3টেই কম। কিন্তু ইট ইজ মাই প্যাশন যে আমি প্রতি সপ্তাহে এসে 2 রাত্রি এখানে এসে কাটিয়ে এখানে অনেক আমি লেবার দিই, নিজে প্রচুর আমি সময় দিয়ে অনেক কিছু জিনিস পরিষ্কার ঠিক করে রাখা, সব কিছুর তদারকি করা। এইটাই আমার একটা বিরাট বড় উইকেন্ডের পরিশ্রম। ইটস এ লেবার অফ লাভ অ্যান্ড উইচ আই এনজয় থারলি। এই যে পোর্শন ইউনিক লজের, এটা অন্দরমহল, সামনে বাহিরমহল, মধ্যমহল, এটা অন্দরমহল। এই একটা লম্বা ঢালোয়া বারান্দা বা দালান। তো এখানে আপনাকে একটা জিনিস বলি, এইটা একটা জার্মান ল্যাম্প। এইটা আপনার চেইন পুলি সিস্টেম। তো নিচেটার ওখানে চেইন দিয়ে সরালে নিচের পোর্শনটা আগে নেমে আসতো, ওর মধ্যে মোমবাতি দিয়ে টানলে আবার ওটা নিজের জায়গায় চলে যেত। তো এইগুলো দেখুন সব পুরনো আগেকার মানে ক্যান্ডেলস, ওয়াল ক্যান্ডেলস স্ট্যান্ড। এখানেও দেখুন অনেক কিছু আছে। এগুলো এই কর্ণাটকের হাতি, এগুলো একটা অ্যালাবাস্টার বলে একটা মার্বেলেরই মতো পাথরের কার্ভিং আছে। এগুলো সব পুরনো উড কার্ভিং করা ভালো সব এই কনসোল টেবিল। আর এটা আপনাকে বলি, এইটা হচ্ছে জাংঘন্স বলে একটি জার্মান ঘড়ি কোম্পানি। এগুলো সব 100 বছর আগে, এগুলো সব কোয়ার্টার চাইমিং ক্লক। প্রতিটা 15 মিনিট অন্তর এটা একটা করে ঘন্টা বাজে। অ্যান্ড ফাইনালি যখন একটা পুরো ঘন্টা 1 ঘন্টা কাটে, তখন যে ঘন্টা হবে, যে আওয়ার, সেই আওয়ারে সে তো আবার বাজবে। তো এইগুলো সার্ভিস করেন মিস্টার সুবীর দত্ত, 2 ভাই, সুবীর দত্ত, প্রবীর দত্ত। ওনারা নর্থ ক্যালকাটায় থাকেন। আর ওরা জিপিওর ঘড়ি ওনারা সার্ভিস করেন। তো এই বাড়িতে ওনারা 2-3 বছর অন্তর একবার করে এসে ঘড়ি সার্ভিস করেন। ইউনিক লজের সম্বন্ধে আনন্দবাজার পত্রিকাতেও একটা আর্টিকেল বেরিয়েছিল 2018-তে, সেটা এখানে বাঁধিয়ে রাখা আছে। এখানে আমাদের সব ফ্যামিলি ফটোগ্রাফস রয়েছে। তারপরে এটাকে যেটা বলে দেরাজ, জামা কাপড় স্টোর করার জন্য। এখানে আমার মার ছবি, এগুলো সব পুরনো ফার্নিচার, আসবাবপত্র। এখানেও দেখুন আমার দাদু ঠাকুমার আমলের একটা খুব সুন্দর কৃষ্ণের ছবি। এখানেও একটা কোয়ার্টার চাইমিং ক্লক ইত্যাদি আছে। এটাও এক রকমের কনসোল টেবিল, মিরর, সব রকমই অনেক রকমই কিউরিওস আছে ইউনিক লজে। এইটা ইউনিক লজের
একসময় ঠাকুর দালান, 3 খিলান ঠাকুর দালান। তো যা শুনেছি যে আগেকার দিনে মানুষ কতটা ধনী সেটা যাচাই করা হতো যে কত খিলানের ঠাকুর দালান। আমার দাদুর যে কটা প্রপার্টি ছিল, প্রত্যেকটা প্রপার্টিতে এরকম একটা করে ফোয়ারা ছিল। আর যখন আমাদের বাগান যেটা ছিল, যেটা আমাদের চিড়িয়াখানা ছিল, সেই বাগানটা যখন বিক্রি হয়ে যায় তো ফোয়ারাটাও ন্যাচারালি ভেঙে ফেলে অ্যাপার্টমেন্ট ব্লকস তৈরি হয়েছে। তো 2010-এ বাবা মারা যান, তখন আমি মাকে একটা গিফট দিতে চেয়েছিলাম। তো প্রথমে তো উনি ইচ্ছুক ছিলেন না কোনো কিছু গিফট গ্রহণ করার জন্য। অনেকবার সাদার পরে উনি বললেন, যদি বলছিস যখন, আমাকে কি একটা ফোয়ারা বানিয়ে দিবি? আমি তো আকাশ থেকে পড়লাম যে এমনই একটা গিফট, আবার মা চেয়েছেন, সেটা অবজ্ঞা করা যাবে না। আমি তাও একটা চ্যালেঞ্জটা নিলাম। তখন আমি এই উঠোনের মধ্যে প্রথমে চক দিয়ে দেখলাম যে কি সাইজ হলে ভালো হয়, সেইগুলো মাপজোপ করে এটা 4x4 একটা মরক্কন ডিজাইন, যেটা এক্সিকিউট করতে অনেক সোজা, সেইটা বানানো হলো 2011-তে। আর আপনার এই যে সেন্ট্রাল পিস যেখান দিয়ে জলটা পড়ে, সেইটা জয়পুরের একটা এম্পোরিয়াম থেকে আনানো। এটা 9 পার্টে আছে। এটা কল দিয়ে চালালে আপনার এই মকরের মুখ দিয়ে জলটা পেরোয়। এখানেও দেখুন এই যে জায়গাটা, এই একটা শ্রীরামপুরে একটা পুরনো বাড়ি ভাঙছিল, সেইখান থেকে এই কাস্ট আয়রনের গ্রিলগুলো কিনে সেইগুলোকে আবার গাঁথানো হয়েছে। এইটা ইউনিক লজের ডাইনিং রুম। আমরা এখানেই খাওয়া দাওয়া করি। যত গেস্ট আসুক বা আমাদের পরিবারের লোকজন এলে এইটা আমাদের ডাইনিং রুমেই আমাদের এখানে সব খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। এটা একটি সেন্ট্রাল জায়গা, এর উপরে একটি ছাদ আছে। আর এইটা আমার দাদুর আমলে একটা ভাড়ার ঘর ছিল। তো প্রায় ধরুন 38-40 বছর আগে এটাকে একটা ডাইনিং রুমে কনভার্ট করা হয়েছে। তো এখানেও অনেক রকমেরই আসবাবপত্র রয়েছে। এখানে 3টে ঘড়ি আছে। এটা আমার দাদুর আমলের একটি অ্যাঙ্গোরা জার্মান ক্লক, প্রতি সপ্তাহে একবার করে দম দিতে হয়। এটা একটি আমেরিকান ক্লক, ওয়াল ক্লকস এগুলো। আমার পেছনে আছে একটি ম্যান্টেল পিস ক্লক, সেটাও আমার কেনা। এখানে দেখবেন বেশ কিছু মূর্তি আছে। এখানে শেল দিয়ে তৈরি পাখি, ভেতরে আলো দেয়া, এগুলো ভেরি ভেরি অ্যাট্রাক্টিভ। এখানে কিছু গানসের রেপ্লিকা আছে। আপনার এখানে কিছু ইটালিয়ান স্ট্যাচুজ আছে। এটা দেখুন একটা ইংলিশ পোর্সিলেন, পুরো এচিং করা, সেখানে ময়ূরের পালক দিয়ে সাজানো। মরিশাস থেকে একটা পালতোলা জাহাজ। তো এইটা খুবই প্রিয় জায়গা, লোকে খুব এনজয় করে এখানে এসেই। চা কফি বা যা কিছু স্ন্যাক্স খাবার পরে মেজর মিলস অলসো এখানেই সার্ভ করা হয়। আমার বাবার নাম স্বর্গীয় নিখিলেশ ভট্টাচার্য। উনি 2010-21 ফেব্রুয়ারিতে মারা যান। মা এখনও আছেন, ওনার নাম পদ্মিনী ভট্টাচার্য। উনি কখনো শ্রীরামপুরে থাকেন আর কখনো কলকাতায় দিদির বাড়িতে থাকেন। আপাতত এখানেই আছেন। আমার ছোট বয়সে 15 বছর কমাসে আমার বিয়ে হয়ে যায়। আমার শ্বশুরমশাই আমাকে নিয়ে আসেন। শ্বশুরমশাইয়ের নাম হচ্ছে দুর্গাপ্রসন্ন ভট্টাচার্য, উঠতেনি তাও। আর কাকার নাম ছিল তারাপ্রসন্ন ভট্টাচার্য। উনি বিরাট ডাক্তার ছিলেন। লোকে এখানকার হুগলি জেলায় বলতো উনি বিধান রায় মতন ডক্টর ছিলেন। লোকের সঙ্গে ভালো ব্যবহার, সাধারণ একটা ধুতি আর শার্টের মতন, ফতুয়া টাইপের শার্টের মতন পরে একটা ইন্দির চাদর নিয়ে উনি সব জায়গায় যাতায়াত করতেন। পায়ে থাকতো বিদ্যাসাগরের চটি। অনেক ভাগ্য করে বাবা মা পেয়েছিলাম, দাদু পেয়েছিলাম। আর এখানের আমার শ্বশুরমশাই, শাশুড়ি, মেজুখুর শাশুড়ি সব পেয়েছিলাম। আরও সব সজ্জন ব্যক্তিদের পেয়েছিলাম।
দাদু ঠাকুমাকে খুব মিস করি, বাবাকে খুব মিস করি, কারণ তারাই এই বাড়ির প্রাণকেন্দ্র ছিল। কিন্তু এটা তো জগতের নিয়ম, কেউ তো অমর নয়, এক না একদিন পৃথিবী ছেড়ে বিদায় নিতেই হবে। এখন মা আছেন, মা আর এদিকে আমার দিদি জামাইবাবু ওনারা আছেন, ওনারাও মাঝে মাঝে এখানে বেড়াতে টেড়াতে আসেন, প্লাস অনেক বন্ধু বান্ধবরা আছে। তো এই প্রতি উইকেন্ডেই আমি স্মৃতিকে কি বলবো স্পর্শ করার জন্য প্রত্যেক শনি রোববার আমি এখানে আসি। একটা অন্য পরিবেশ, একটা খুব মানে শহরকেও যে যতটা আমি শহরের লাইফ ভালোবাসি, তেমনি আমার এই পৈতৃক ভিটে শ্রীরামপুরে আসা। এখন যাতায়াতেরও অনেক ফ্যাসিলিটি ভালো হয়েছে। ধরুন সল্টলেক থেকে থাকি, সেখান থেকে আমার আসতে খুব বেশি হলে 1.5 ঘন্টা বা এক এক সময় 1 ঘন্টার মধ্যেই চলে আসি। আপনাদের এতক্ষণ বাড়ির বেশ কিছু অংশ আপনাদের দেখানো হলো, আর এখন আমি বাড়ির ঠিক বাইরেটা দাঁড়িয়ে আপনাদের একটা হেরিটেজ ফিল করাবার চেষ্টা করছি। সব কিছু তো ছবিতে হয় না, এটার জন্য আপনাদের আসতে হবে, ফিল করতে হবে। সারা বাংলায় দেখবেন প্রচুর হেরিটেজ বাড়ি যেগুলো দেখাশোনার অভাবে নষ্ট হয়ে যাচ্ছে, আর বেশ কিছু উদ্যোগী লোক আছে আমার মতো যারা চেষ্টা করছে এই হেরিটেজকে ধরে রাখার। তো আমি চাইবো আপনারা সবাই একবার শ্রীরামপুরে আসুন। ইউনিক লজে আসার জন্য আমি আপনাদের বলছি যে ফেসবুকে ইউনিক লজ শ্রীরামপুর, ওল্ড স্পেলিং SERAMPORE, ওটার একটা পেজ আছে, অনেক ছবি তথ্য পাবেন। আর যদি আপনাদের ইচ্ছে হয় কখনো আসার, ওখানে একটা মেসেজ ড্রপ করবেন, আমি আর আমার টিম আপনাদের ঠিক সময় মতো যোগাযোগ করে আপনাদের পুরো ডিটেলসটা শেয়ার করব। রেনু রেনা রেনা রেনু রে